stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. তাহাও মতো সময় তখন প্রোগ্রাম তখন প্রোগ্রাম বস বস ভালো আছেন হয়ে গেছে কৃষি ব্যাংক হচ্ছে 25 জি আর অলরেডি আসছে 26 জি 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 আর যেগুলো চেয়ারম্যান আছে 5 জন না জি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচি দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আজকের অবহিতকরণ কর্মশালায় সম্মানিত অতিথি
এবং অংশগ্রহণকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিলেটে অবস্থিত বিআরডিটিআই এর মনোরম পরিবেশে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। সম্মানিত সুধীমণ্ডলী এবং অতিথি, গ্রাম প্রধান এই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি। কৃষির উন্নয়নের মাধ্যমে ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে আসছে। এদেশের ভৌগোলিক অবস্থান, মৌসুমী আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের অনুকূলতার কারণে প্রচুর পরিমাণে বিভিন্ন ঋতুভিত্তিক বিভিন্ন ডাল জাতীয়, তৈল জাতীয় ও মশলা জাতীয় ফসল উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে। তা সত্ত্বেও দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে এ সকল শস্য আমদানি করতে হচ্ছে আমাদেরকে। এ পরিপ্রেক্ষিতেই সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করে। 2009 সালে প্রকল্পটির প্রথম পর্যায়ের সমাপ্তির পরও প্রকল্পটির প্রয়োজনীয়তা, উপযোগিতা, গ্রহণযোগ্যতা, জনগণের চাহিদা এবং মূল্যায়ন প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বর্তমান সদাশয় সরকার দেশের 64টি জেলার 256টি উপজেলায় 3 বছর মেয়াদে প্রকল্পটির দ্বিতীয় পর্যায় গ্রহণ করে। প্রকল্পটির বাস্তবায়ন বিষয়ে কার্যকরী সুপারিশ তৈরির লক্ষ্যে আজকের এই অবহিতকরণ কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাননীয় মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া। তিনি অনিবার্য কারণবশত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। একইভাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ NM জিয়াউল আলম, সম্মানিত কমিশনার সিলেট বিভাগ, এবং জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক সিলেট। এনারাও জরুরি কারণে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তো উদ্বোধনী পর্বের সভাপতি হিসেবে উপস্থিত আছেন সরকারের উপসচিব এবং বিআরডিটিআই এর সম্মানিত পরিচালক জনাব MA নিসার হোসেন আজাদ। সম্মানিত সুধীমণ্ডলী, মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব গিয়াসউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন জনাব নকুল চন্দ্র ঘোষ, সম্মানিত যুগ্ম পরিচালক বিআরডিটিআই। উপস্থিত আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মানিত উপপরিচালক পরিকল্পনা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এবং সিলেট জেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মানিত উপপরিচালক জনাব শুভেন্দু দাস। আর এই কর্মশালার মূল অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত আছেন অত্র অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মহোদয়গণ। অংশগ্রহণকারী হিসেবে আরও উপস্থিত আছেন অত্র বিআরডিটিআই এর সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ এবং বিআরডির একঝাঁক তরুণ কর্মকর্তা, নিয়োগপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, যারা এই বিআরডিটিআইতে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণরত। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে আবারও আমি অনেক অনেক অভিনন্দন এবং বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সানুগ্রহ উপস্থিতির জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই কর্মশালার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান, সম্মানিত মুয়াজ্জিন, বিআরডিটিআই জামে মসজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ হতে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। আল কুরআন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত অতিথি, সুধীমণ্ডলী এবং অংশগ্রহণকারীবৃন্দ, আজকের এই বৈরী আবহাওয়ার পরেও আপনারা অত্যন্ত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই সদে উপস্থিতি, এই উপস্থিতির জন্য আমি আপনাদেরকে আবারও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন সরকার, উপপ্রকল্প পরিচালক, জনসংযোগ ও সমন্বয় শাখা, বিআরডিবি সদর দপ্তর, ঢাকা। সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মানিত উপপরিচালক পরিকল্পনা জনাব মোহাম্মদ দুঃখিত, অনুষ্ঠান উপস্থাপনা একটু ছন্দপতনের জন্য। এবারে অতিথি মহোদয়গণকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। আমি অতিথি মহোদয়গণকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বেগম হাসিনা আক্তার, সহকারী পরিচালক, বিআরডিবি সদর দপ্তর, বেগম শায়লা শারমিন, ইউআরডিও, কালীগঞ্জ, সাতক্ষীরা, বেগম রোকসানা, ইউআরডিও, ফুলপুর, ময়মনসিংহ, এবং বেগম নূরজাহান, অপ্রধান শস্য উন্নয়ন কর্মকর্তা, সিলেট জেলা, বিআরডিবি। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের অতিথি মহোদয়গণকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য। এবারে স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মানিত উপপরিচালক পরিকল্পনা জনাব মোহাম্মদ মনিরুজ্জামানকে। আজকে অবৈধকরণ কর্মশালার সম্মানিত সভাপতি, মানবর এবং বন্ধুবর প্রকল্প পরিচালক, যুগ্ম পরিচালক, বিআরডিটিআই, সিলেট জেলার উপপরিচালক এবং উপস্থিত সহকর্মীবৃন্দ, আমরা সকলেই জানি যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেসব কার্যক্রমগুলো হাতে নেয় সেগুলো গ্রামীণ অঞ্চলে বসবাসকারী কৃষক, মহিলা এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণের জীবনমান উন্নয়নের জন্য। সেই পরিক্রমায় যে কার্যক্রম অনেকগুলোই আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে। আপনারা জানেন ৬৯টি প্রকল্প ইতিমধ্যে আমাদের মাধ্যমে সমাপ্ত হয়েছে, যার অনেকগুলোই ১৯টি প্রকল্প বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তার নিজস্ব উদ্যোগে এখনো চালিয়ে রাখছে। তাছাড়া এডিবি মুক্ত আমাদের ৮টি প্রকল্প চলমান আছে। এবছর এডিবিতে আরো ৭টি প্রকল্প গৃহীত হয়েছে। অবদান শস্য এই প্রকল্পটি মূলত যাত্রা শুরু করে ২০০৫ সনে। ২০০২ সনে আমরা প্রথম কার্যক্রমটা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করি। এই সময়ে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগের সাথে প্রকল্পটির ভবিষ্যৎ কী হতে পারে, আদৌ আমরা এটা বাস্তবায়ন করতে পারবো কিনা সেসব নিয়ে আলোচনায় আসি, বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে। পরবর্তীতে দেখা গেল যে সকলেই পজিটিভ মন্তব্য দিলেন। তাদের বক্তব্য ছিল এটা, যেটা আমাদের সমপর্যায়ে যায়, যে পল্লী উন্নয়ন শুধুমাত্র কোনো একটা বিশেষ অংশের উপর নির্ভর কাজ করা যায় না। সমাজের, বিশেষ করে গ্রামীণ জনগণের, জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন অঞ্চল ভিত্তিক এবং সম্পূর্ণ সারা দেশব্যাপী কার্যক্রম গ্রহণের মাধ্যমেই পল্লী উন্নয়ন সম্ভব।
তারই পরিক্রমায় 1905 সন থেকে কিন্তু এই প্রকল্পটি প্রথম শুরু করে 2010 পর্যন্ত প্রকল্পটি চলে, পরবর্তীতে তার দ্বিতীয় পর্যায় শুরু হয়। এখন প্রকল্পটি এক্সটেনশন পর্যায়ের কাজ চলছে, সম্ভবত এটা 2016 পর্যন্ত এক্সটেনশন হবে। তো এই প্রকল্প শুধুমাত্র কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যদিও উদ্যোগী সংস্থা, কিন্তু এর সাথে জড়িত কিন্তু অনেকেই, বিশেষ করে উপজেলা পর্যায়ের উপজেলা প্রশাসন থেকে শুরু করে যেসব এনপিটিসগুলো আছে তাদের সকলেরই কিন্তু সম্পৃক্ততা আছে আমাদের এই প্রকল্পে, যার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই প্রকল্পের সাফল্য নির্ভর করে। আর আপনারা যারা মাঠ থেকে এসছেন আপনারা এটা সম্পর্কে ভালোই জানেন যে একক প্রচেষ্টায় কোনোদিনই আর যাই হোক পল্লী উন্নয়ন হয় না, এখানে সামগ্রিক এফোর্টের দরকার আছে। এবং যতদূর আমাদের কাছে আমরা জানি, যতদূর যে আপনাদের সর্বাত্মক সহযোগিতায় এই প্রকল্পটা এই পর্যন্ত এসে পেরেছে, এবং আগামী দিনেও এই প্রকল্পটা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্পূর্ণরূপে আপনাদের সহযোগিতার উপর নির্ভর করে। কারণ এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা যারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি করি আমরা কিন্তু আপনাদের মতো টেকনিক্যাল হ্যান্ড নই। আপনাদের সহযোগিতা, সহমর্মিতা এবং পরামর্শ আমাদেরকে এইসব কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে সাহায্য করে। এবং বিগত দিনেও আমরা দেখেছি, বিশেষ করে রচনাকালে আমরা দেখেছি এই প্রকল্পটি যখন প্রণীত হয় বিভিন্ন বিভাগ, বিএডিসি, এগ্রিকালচার এক্সটেনশন আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং কৃতজ্ঞতা জানাই সেই জন্য যে কোনো বৈরিতার সম্মুখীন ওই মুহূর্তে আমরা হইনি, আমরা বরং সার্বিক সহযোগিতা পেয়েছি। এবং প্রকল্পটি যখন পাশ হতে যায় সেই পরিকল্পনা কমিশনেও আমরা যতটা কথা বলেছি তার থেকে সাপোর্ট দিয়ে অন্যান্যরা বেশি কথা বলেছেন, যার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এবং আপনাদেরকে আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও চলমান থাকবে। আপনারা জানেন আজকে আমাদের এখানে অনেকে আসার কথা ছিল, নানাবিধ কারণে তাদের আশা হয়ে ওঠেনি। তো আপনারা কষ্ট করে এসছেন। আমি এই বেলতেও কিছুদিন চাকরি করেছি, আমি জানি যে বিভিন্ন অঞ্চল থেকে সিলেট পর্যন্ত আসা কতটা কষ্টসাধ্য ব্যাপার। আপনারা কষ্ট করে এসছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আপনাদের এখানে আসার জন্য। আপনাদের সকলের পরামর্শ, আজকের এই অভিজ্ঞকরণ সভায় আপনাদের বক্তব্য আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করব। আমরা আশা এবং বিশ্বাস করব যে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কীভাবে প্রজেক্টটাকে সুন্দর করে বাস্তবায়ন করা যায়। কারণ যাদেরকে নিয়ে এই কাজ তারা আমাদেরই, হয়তো আপনাদেরই, কারো না কারো আত্মীয়, কারো না কারো স্বজন। সুতরাং আপনাদের সুপরামর্শ আমাদের পাথর হিসাবে কাজ করবে, সেই বিশ্বাস রেখে, সেই আশা রেখে, এবং আবারও আপনাদের এখানে উপস্থিতির জন্য স্বাগত জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সুন্দর স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এতক্ষণ স্বাগত বক্তব্য রাখছিলেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। এই প্রকল্পটি সরকারের একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প। প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের দারিদ্র্য বিমোচন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে প্রকল্পের পরিচিতি, অগ্রগতি ও কার্যক্রম সম্বলিত একটি নিবন্ধ উপস্থাপন করছেন প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব গিয়াসউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন অপদার্থ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বাজার আচরণ কর্মসূচি সিলেট বিভাগের আয়োজিত আজকের কর্মশালার সম্মানিত সভাপতি পরিচালক বিডিটিআই জনাব নাসিরুল আজাদ, মঞ্চপ্রবিষ্ট বিডিটিআই সিনিয়র উপদেষ্টা জনাব নকুল চন্দ্র ঘোষ, মঞ্চপ্রবিষ্ট উপপরিচালক পরিকল্পনা জিআরডি সহ দপ্তর, মঞ্চপ্রবিষ্ট উপপরিচালক সুকুন্দর চন্দ্র দাস ও গ্রেড জেলা। এবং আজকে যাদের উদ্দেশ্যে এই আয়োজন,
আমার সেই সম্মানিত জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, উপজেলা ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা উন্নয়ন কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা প্রশিক্ষণে আছেন আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই অনুষ্ঠান, এই কর্মশালার আয়োজন করেছি, তার প্রধান উদ্দেশ্য হলো আমরা যে প্রকল্প হাতে নিয়েছি সেই প্রকল্প সম্পর্কে আপনাদেরকে অবহিত করা, আপনাদের সাথে আমাদের প্রকল্প সম্পর্কে আপনাদেরকে জানানো এবং একটা আন্তঃসংযোগ সৃষ্টি করা, সমন্বয় সৃষ্টি করা এবং বাস্তবায়ন প্রকল্প বাস্তবায়নে একটা কর্মপরিবেশ সৃষ্টি করা। আপনারা জানেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এদেশের সেই 70 দশক থেকে 60 দশক থেকেই আক্তার হামিদ খানের উদ্ভাবিত পল্লী উন্নয়ন মডেল বিস্তর সমবায় কাঠামোর মাধ্যমে গ্রামের জনগণকে সংগঠিত করে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে সেচ সুবিধা দিয়ে, তাদেরকে বীজ দিয়ে, সার দিয়ে এবং ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য, বিশেষ করে আমাদের ধান বা চাল যেটাকে বলি, তা উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন বিভাগ, বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং বিএডিসির সমন্বয়ে একটা আন্দোলন সৃষ্টি করেছিল সমগ্র দেশে, যার ফলে আজকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ বলা চাই। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, এদেশের প্রধান কৃষিজীবী দেশ, এদেশের প্রধান সমস্যাই আমাদের জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী যারা অদক্ষ, যাদের বাসমান, যারা দরিদ্র। এই জনগোষ্ঠীর আরও কারণ আছে যে আমাদের প্রতিনিধি, আমাদের যে জমি তা আমরা অপব্যবহার করছি, ব্যবহার সঠিকভাবে না করার কারণে এবং ভূমিক্ষয়ের কারণে, শিল্পায়নের কারণে, নগরায়নের কারণে, বিভিন্ন কারণে আমাদের চাষাবাদের জমি কমে যাচ্ছে এবং এই ক্রমশমান জমি থেকে আমাদের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীকে, বিশাল জনগোষ্ঠীকে খাদ্য চাহিদা পূরণ করা আমাদের সরকার, আমাদের দেশের বর্তমানে একটা চ্যালেঞ্জ, অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য প্রধান খাদ্যের পাশাপাশি যেসব উপকরণ আমাদের জীবনের জন্য প্রয়োজন, অতীব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, সে সকল শস্য, 3টি শস্যকে বাংলাদেশ ব্যাংক এটা 19টি শস্যকে অবদান চিহ্নিত করেছেন। যদিও অবদান কিন্তু প্রধান শস্যের উপরে আমি মনে করি বেলুর দিক থেকে চিন্তা ভাবনা করলে, প্রয়োজন দিক থেকে চিন্তা ভাবনা করলে সে ডাল জাতীয় সকল প্রকার ডাল, আপনার চোল জাতীয়, সয়াবিন, তিল, তিসি এবং সূর্যমুখী, এসব বেলুর বীজ এবং মশলা জাতীয় আদা, রসুন, হলুদ, পেঁয়াজ, ভুট্টা, এসবকে সরকার উৎপাদন বৃদ্ধির জন্য, বিশেষ করে আমাদের যারা তান্ত্রিক চাষি, ক্ষুদ্র চাষি এবং বর্গা চাষি আছেন এবং সুবিধাবঞ্চিত মহিলা গোষ্ঠী যারা আছেন, তাদেরকে একটু সচেতন করার জন্য, তাদেরকে একটু মোটিভেট করার জন্য এবং উৎপাদন পরিকল্পনা নিয়ে আসার জন্য আমাদের এই প্রকল্পটা গ্রহণ করেছে। আমরা এই প্রকল্পটা একার পক্ষে কারো পক্ষে সম্ভব নয় এবং বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ। বাস্তবায়নে কোনো বিভাগ একভাবে পারে না, সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমেই তা বাস্তবায়িত হয় এবং প্রভাবটা আমরা সবাই ভোগ করি। তা আমি এই প্রকল্পটা প্রথম গ্রহণ করা হয় 2004-05 অর্থ বছরে এবং শেষ হয় 2009 সালে এবং সেই প্রকল্পের মূল্যায়নের ভিত্তিতে বাস্তবতার আলোকে তার প্রয়োজনীয়তা অনুধাবন করে সরকার দ্বিতীয় পর্যায়ে আবার গ্রহণ করেছেন। দ্বিতীয় পর্যায়ে যেসব কর্মকাণ্ড এবং আমাদের কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সহযোগিতার জন্য আমি আমাদের কাজ সম্পর্কে আমি লিখিতভাবে আমার প্রকল্পটি প্রথম পর্যায়ে বাস্তবায়নকালে প্রকল্প সংশ্লিষ্ট ক্ষুদ্র প্রান্তিক এবং বর্গা চাষীদেরকে উচ্চমাধ্যমিক সেবা প্রদান, প্রকল্প সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, একটু ভুলে গেছে আমার, এদেশের ভিত্তিক বিভিন্ন রকমের ডাল জাতীয় ও মশলা জাতীয় অপদান শস্য উৎপাদনের প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও এই সকল অপদান শস্য আমদানি করে অনেক বহিঃসমুদ্র ব্যয় করতে হয়। দেশীয় চাহিদা পূরণ এবং আমদানি ব্যয় কমাতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাধ্যমে দায়িত্ব লক্ষ্যে অপদান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারকরণ কর্মসূচি শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয় 2004-05 থেকে 2008 জন্য। প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ উন্নয়ন বোর্ড গত 20/2009 খ্রিস্টাব্দ তারিখে প্রকল্প সমাপ্ত হয়। প্রকল্পটি প্রথম পর্যায়ে বাস্তবায়নকালে প্রকল্প সংশ্লিষ্ট ক্ষুদ্র প্রান্তিক এবং বর্গা চাষীগণের উৎসাহবর্ধক সেবা প্রদান, প্রকল্প সংশ্লিষ্ট জেলা প্রশাসক,
উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রকল্পের কর্মকাণ্ড অব্যাহত রাখার বিষয়ে মূল্যবান মতামত প্রদান। সর্বোপরি দেশের আমদানি নির্ভর এই সকল মশলা জাতীয় ও তরল জাতীয় অপদান শস্যের উৎপাদন বৃদ্ধি, প্রকল্প ফসল সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দেশীয় চাহিদা মেটানো, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প দ্বিতীয় পর্যায়ে গ্রহণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের মেয়াদ জুলাই 2011 থেকে জুন 2014। আমাদের যেহেতু প্রকল্পটা বিলম্বে শুরু হয়েছে, আমরা এটাকে রিভাইজ করে আরও 2 বছর বৃদ্ধির জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করি জুন 2016 পর্যন্ত প্রকল্প চলবে। প্রকল্পের প্রাকৃতিক ব্যয় 52,18,02,000, রিভাইজে আমরা এটা 63 কোটি টাকা করেছি। অর্থায়ন বাংলাদেশ সরকার। প্রকল্পের বাস্তবায়ন সংস্থা বাংলাদেশ পল্লী বোর্ড, সহযোগী সংস্থা হিসেবে আছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য ক্ষুদ্র ও প্রান্তিক বর্গা চাষীদের সংগঠনমুক্ত করে অপদান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ উদ্বুদ্ধ করে আর্থসামাজিক উন্নয়ন এবং পুষ্টিমান বৃদ্ধির ক্ষেত্রে অপদান শস্যের গুরুত্ব ও অর্থনৈতিক মূল্য সম্পর্কে উৎপাদক, ভোক্তা, ব্যবসায়ী সহ সমাজের সকল পর্যায়ে জনগণকে সচেতন করা। অপদান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ কাজে সমাজের সুবিধাবঞ্চিত মহিলা জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন করা। অপদান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ কাজে যুক্ত সকলকে সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান। অপদান শস্য উৎপাদন বৃদ্ধি ও মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, উপভোগী সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন ও আত্মনির্ভরশীলতা অর্জনের সহায়তা করেন। প্রকল্প এলাকার 2,30,400 জন দরিদ্র চাষীকে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজারজাতকরণ ব্যবস্থা বিষয়ে শিক্ষা প্রদান, ফসল বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীর স্থলে উৎপাদক ও ভোক্তাদের মাঝে সরাসরি বিপণন সৃষ্টি করা। প্রকল্পের কর্ম এলাকা 7টি বিভাগ আছে সমগ্র দেশে। 64 জেলায় আমরা বিভাগের ঢাকাতে 17 জেলা, 76 উপজেলা, রাজশাহীতে 8টি জেলা, 34 উপজেলা, রংপুরে 8টি জেলা, 32টি উপজেলা, চট্টগ্রামে 11টি জেলা, 39টি উপজেলা, সিলেটে 4টি জেলায়, 17টি উপজেলায়, খুলনাতে 10টি জেলা এবং 37টি উপজেলায়, বরিশালে 6টি জেলা, 21টি উপজেলায়, মোট 256টি উপজেলায় আমাদের এই দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ আমরা প্রকল্পের গ্রাম নির্বাচন সংস্থা যে গ্রামে আমাদের এই সমস্ত শস্য উৎপাদনের সম্ভাবনা আছে সেই সব গ্রামকে সিলেক্ট করে সেই গ্রামের অভিষ্ট জনগোষ্ঠী যারা আমাদের সদস্য হবেন, যারা উৎপাদনে আগ্রহী, তাদেরকে জরিপের মাধ্যমে আমরা চিহ্নিত করি এবং চিহ্নিত জনগোষ্ঠীকে নিয়ে আমরা দল গঠন করি। দলের গঠন আমরা 30 জন সদস্য সর্বোচ্চ 20 থেকে 30 জনকে নিয়ে করা হয় এবং দল পরিচালনা কাঠামো, ম্যানেজমেন্ট কাঠামো মধ্যে নিয়ে আসা হয় এবং বিশেষ করে যদিও এটা ইনফর্মাল গ্রুপ, কিন্তু এটা কোঅপারেটিভের আদলেই ওই ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা পরিচালনা করে থাকি। এবং এই আমাদের কাজের একটা অন্যতম দিক হলো যারা আমাদের গরিব মানুষ, তাদের পুঁজি নেই, এই পুঁজির জন্য এবং শিক্ষার জন্য মানুষ গরিব থাকা মূলত তাদেরকে সেই পুঁজি সৃষ্টি করে তার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তাদের জন্য একটা পুঁজি সৃষ্টি হয় ওই প্রকল্পকালীন সময়ে, এবং যাতে করে পুঁজি হলে পরবর্তী পর্যায়ে তারা আত্মসংস্থানমূলক কাজ করতে পারেন। সেজন্য পুঁজি গঠন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। প্রশিক্ষণ, এই প্রকল্পে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ যে প্রশিক্ষণ যারা অদক্ষ জনগোষ্ঠী যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদের উৎপাদনের প্রযুক্তি সম্পর্কে এবং এখানে বিশেষ করে কৃষি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাঠ পর্যায়ে 2,30,400 জন উপর সদস্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং দলীয় যারা ম্যানেজার আছেন, সভাপতি আছেন, তাদেরকেও আলাদাভাবে প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ আমাদের জন্য একটা জরুরি কাজ। এই প্রশিক্ষণের এই প্রকল্পের একটা উল্লেখযোগ্য দিক হলো আদর্শ খামার। প্রশিক্ষণের খামারের নির্বাচন, খামার করা, অর্থাৎ খামার করে জনগণকে বোঝানো কীভাবে ভালোভাবে উৎপাদন করা যায়, একটা ভালো খামারের ভালো দিকগুলো এবং একটা যেটা খামার নয় এমন একটা 2 বছর কম্পারেটিভ স্টাডির মাধ্যমে মানুষকে বোঝানো যে খামার করলে কীভাবে এখানে ভালো বীজ ব্যবহার করা হয়, কীভাবে পরিচর্যা করা হয় এবং কম খরচে আমরা
সেটা যেন প্রয়োগ করতে পারি সেভাবে আমরা খামারের ব্যবস্থা করেছি। খামার প্রতি উপজেলায় 10টি করে খামার হবে এবং খামারি স্থাপনের জন্য আমরা 4,000 টাকা করে প্রতি খামারে 4,000 টাকা অনুদান দিচ্ছি এবং খামারিকে প্রশিক্ষিত ঋণ ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যিনি আজকে আদর্শ খামারটা করবেন সেখানে তাকে 1500 টাকা করে দেওয়া হবে যুক্ত, যাতে এই প্রকল্প পরেও যেন তারা তাদের এই গ্রুপের মধ্যে 1500 টাকা দিয়ে পর্যায়ক্রমে তারা ঋণটা ব্যবহার করতে পারেন, খামার করতে পারেন। এবং উৎপাদন ও সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ বাড়া যাচ্ছে। আসলে উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়াকরণ বাড়া যাচ্ছে প্রত্যেকটি সেকশন কিন্তু একটা বিশাল কাজ। সরকার উদ্দেশ্য মহৎ, অত দূর ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা সরকারের পরিকল্পনা আছে এই ব্যাপক বিস্তৃতি হবে। আমাদের সে উৎপাদন বাড়লে এই সংরক্ষণের জন্য অবকাঠামো সৃষ্টি হবে এবং এই বহুমুখী শস্যের বহুমুখী ব্যবহার সেটা নিশ্চিত করবে এবং কৃষকদেরকে আজকের যুগ ইনফরমেশনের যুগ, আইটির যুগ, সেখানে ইনফরমেশন পেলে তারা বাজার সুবিধা পাবে, বাজার ব্যবস্থার সাথে তারা জড়িত হবে এবং তাদের মূল্যের সঠিক পণ্যের সঠিক মূল্য পাবে। সেই উদ্দেশ্যেই বাজার কেন্দ্র রাখা হয়েছে। আমাদের অপ্রধান শস্য যেগুলো আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক চিহ্নিত করেছেন ডাল জাতীয় শস্য হিসেবে মুগ ডাল, মসুর ডাল, মাসকলাই, ছোলা, অড়হর, খেসারি ডাল। চোল জাতীয় শস্য সরিষা, তিল, তিসি, সূর্যমুখী, সয়াবিন। মশলা জাতীয় আদা, হলুদ, রসুন, পেঁয়াজ, মরিচ এবং একটা ভুট্টা। আমাদের প্রকল্প ব্যবস্থার সাথে জড়িত আছেন যেহেতু বিআরডিবি বাস্তবায়ন করছে, বিআরডিএ মহাপরিচালক মহোদয় এর সর্বময় কর্তা এবং তিনি প্রধান হিসেবে আছেন। তাকে সহযোগিতা করছেন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালক অধীনে প্রকল্পভুক্ত 287 জন কর্মকর্তা কর্মচারী আছেন। আর আমাদের মূল কাঠামো অর্থাৎ আমাদের বিআরডিবি রেভিনিউ বাজেটের সেট আপ যেটা আছে তার মাধ্যমে এটা বাস্তবায়ন হচ্ছে। মাঠ পর্যায়ে আমাদের একজন মাঠ কর্মী আছেন উপজেলা পর্যায়ে। প্রকল্পের লক্ষ্যমাত্রা মোট দল সংখ্যা আমাদের এই প্রকল্পের যে বাস্তবায়নকালীন সময়ে আমরা 7,680টি দল করব এবং প্রতি দলে 30 জন হিসেবে 2,30,700 জন সদস্য হবেন। মোট সঞ্চয় আমাদের প্রকল্পের টার্গেট হলো 17,97 লক্ষ টাকা। প্রদর্শনী খামার 2,560টি, প্রতি উপজেলায় 10টি করে। প্রশিক্ষণ অবদান শস্য উৎপাদন ও সংরক্ষণ যারা কর্মী সদস্য হবেন তাদের 2,30,80 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। অবদান শস্য প্রক্রিয়াকরণ ও বাজারকরণের উপর অর্থাৎ দলনেতা যারা 7,680 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। চাকরিকালীন প্রশিক্ষণ যারা প্রকল্প কর্মকর্তা আছেন 280 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। অবৈধকরণ কোর্স আমরা যেটা আজকে করছি, ইতিমধ্যে আমরা 8টি করেছি, আজকে এটি 9টি, 1,536 আমরা এই অবৈধকরণ আওতা নিয়ে আসবো। আমাদের অগ্রগতি হয়েছে এ পর্যন্ত যদিও এটা 2011-12 অর্থ হতে শুরু হয়েছে, ইতিমধ্যেই এমন 13-14 চলছে এবং শেষ পর্যায়ে বলা যায় আমরা যেটা অ্যাচিভ করেছি। আমাদের জেলা অন্তর্ভুক্তি 60টি, আমরা এখানে 100 অর্জন করছি। উপজেলা অন্তর্ভুক্তি 256টি, এখানে 256টি কাজ চলছে। দল গঠন টার্গেট আমাদের 7,680টি, আমরা অর্জন করেছি 3,278টি। সদস্য অন্তর্ভুক্তি 2,30,400 জন, আমরা অর্জন করেছি 89,121 জন। পুঁজি গঠন টার্গেট 17,57 লক্ষ, আমরা ইতিমধ্যে অর্জন করছি 78,03,000 টাকা। প্রশিক্ষণ প্রদান 2,39,899 জনকে, আমরা 21,807 জনকে প্রশিক্ষণে আওতায় এনেছি। প্রতিষ্ঠানিক খামার 2,560টি, 412টির জন্য আমরা অর্থসার করেছি, কিছু হয়েছে। জনবল 287 জন, আমরা 260 জনকে নিয়োগ দিয়েছি। যানবাহন 181টি, আমরা 181টি ক্রয় করেছি। 181টি আমাদের কিছু কিছু জেলায় এখনো আমরা টাকা ফাল করা সত্ত্বেও তারা যেমন মাঠকর্মীর জন্য সাইকেল ক্রয় করেননি। বিশেষ করে হিলট্যাক্সে এবং ট্রেনের যে একটা ডিস্ট্রিক্ট আছে তারা এখনো কেউ ক্রয় করেনি। তবে যেহেতু আমরা ছেড়েছি, সরকারকে দিয়েছি যে আমরা টাকা ফাল করেছে, হিসাব যদি ক্রয় করে সেজন্য এখানে 100 ভাগ দেখানো হয়েছে। আমি অনুরোধ জানাবো যদি তারা এখানে নেয় তাদের ক্ষেত্রে মেসেজ আমরা পাঠাবো, তারা যেন এটা ক্রয় করেন, সেটি ক্রয় করেন। প্রকল্প ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম সুস্থভাবে বাস্তবায়ন, প্রয়োজনীয় ও যুবতী নীতিমালা প্রণয়ন, কার্যক্রম পর্যালোচনা, পরিবীক্ষণ ও সমন্বয়ের জন্য জাতীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে অনেকগুলো কমিটি, বিভিন্ন কমিটি আছে। জাতীয় পর্যায়ে স্টিয়ারিং কমিটি,
এখানে 14 জন আছেন স্থায়ী কমিটির সদস্য, আমাদের সম্মানিত সচিব মহোদয় এই কমিটির সভাপতি এবং প্রকল্প পরিচালক কমিটির সদস্য সচিব। এই কমিটিতে মন্ত্রণালয়ের দ্রুত কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ আছেন এবং ব্যাংক